গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা তোমরা এবার 2025-এ মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা এই ক্লাসটি এখন দেখছো, তাদেরকে একটা কথাই বলবো যে এই ক্লাসটা সম্পূর্ণ দেখো। আশা করি এই ক্লাসটার পর তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি এই ক্লাসটার কতটা গুরুত্ব ছিল তোমাদের জন্য। এমনকি তোমাদের যে ভাই বোনরা রয়েছে তাদের কাছেও এই ক্লাসটাকে পৌঁছে দাও, যেন তারাও এই ক্লাসটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আজকের ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে জীবন প্রক্রিয়া, ওই অধ্যায় থেকে যে খাদ্যবস্তুর পাচিত হওয়ার যে প্রক্রিয়াগুলি রয়েছে, যে কীভাবে খাদ্যবস্তু পাচিত হয়, কিভাবে তার পরিপাক হয় এবং কোথায় কী কী উৎসেচক থাকে, এগুলি নিয়ে আলোচনা করব। এমনকি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টপিক থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কোশ্চেন থাকবে। তোমরা টেস্ট পেপার বা সলিউশন বা বিগত বছরের যে বিভিন্ন কোশ্চেনগুলি রয়েছে, তোমরা এগুলি ঘেঁটে দেখো যে এই পার্ট থেকে কোশ্চেন আসে এবং এই পার্টটার মধ্যেই ছাত্রছাত্রীদের বিশেষ করে সমস্যাগুলি হয় বিভিন্ন উৎসেচকের নাম এবং পরিপাকের যে সিস্টেমগুলি আছে এগুলি নিয়ে। তাই তোমাদেরকে আবারও বলবো যে ক্লাসটা যত পারো সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার এবং শেখার সুযোগ করে দাও, কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো কথা না বাড়িয়ে দেখো, চলে যাচ্ছে আমরা মেইন টপিকে। আজকের টপিক হলো খাদ্যবস্তু কিভাবে পাচিত হয় এবং কোথায় কি কি উৎসেচক থাকে। মনে রাখবে, যে কোনো খাদ্যবস্তু, বিশেষ করে খাদ্যবস্তুর যে উপাদানগুলি রয়েছে তার উপর ডিপেন্ড করে খাদ্যকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা। সাধারণত কি কি? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন ও ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবার এই কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন ও ফ্যাট, এই খাদ্যগুলি আমাদের মধ্যে কিভাবে পরিপাক হয় বা পাচিত হয়, এটাই তোমরা আজকের এই ক্লাসে শিখবে। ফার্স্ট মনে রাখবে, খাদ্য আমাদের দেহের মধ্যে 3টি পার্টে পরিপাক বা পাচিত হয়। ফার্স্ট একটা হলো মুখবিবর। 1 নম্বর হলো মুখবিবর, অর্থাৎ আমাদের মুখের মধ্যে প্রথম পাচিত হয়। নাম্বার 2 আসলো পাকস্থলী, পাকস্থলীতে পাচিত হয়। নাম্বার 3 হলো ক্ষুদ্রান্তে। এই 3টি জায়গাতে আমাদের খাদ্যবস্তুগুলি পাচিত হয়। তো প্রথম আমরা যে খাদ্যগুলি গ্রহণ করি, প্রথম পাচিত হয় মুখবিবরে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে। এবং মুখের মধ্যে খাদ্যগুলিকে পাচিত করার জন্য যে উৎসেচকগুলি প্রয়োজন হয়, মনে রাখবে সেই উৎসেচকগুলি হলো, মুখবিবর থাকে টায়ালিন এবং মল্টেজ। টায়ালিন এবং মল্টেজ, এই টায়ালিন এবং মল্টেজ নামক উৎসেচকগুলি থাকে আমাদের মুখবিবরের মধ্যে। এবং আমাদের মুখের মধ্যে শর্করা জাতীয় যে খাদ্যগুলি রয়েছে, ওই খাদ্যগুলির পরিপাক হয়। আমাদের মুখের মধ্যে কোন ধরনের খাদ্যের পরিপাক হয়? শর্করা জাতীয়। মনে রাখবে, শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় আমাদের মুখের মধ্যে। তো এখন ফার্স্ট মুখবিবরে খাদ্যের পরিপাকের প্রত্যেকটা স্টেপ আমরা শিখে নেব। দেখো, ফার্স্ট প্রথম মুখবিবরে কি থাকে? টায়ালিন এবং মল্টেজ নামক 2টি উৎসেচক থাকে। ভালো করে শিখে নেবে, মুখবিবরের মধ্যে কোন ধরনের উৎসেচক থাকে? টায়ালিন ও মল্টেজ নামক 2টি উৎসেচক থাকে, যেগুলি আমাদের মুখের মধ্যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাকের জন্য সাহায্য করে। মনে রাখবে যে শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্য প্রথম আমাদের মুখের মধ্যে পাচিত হয়। তার জন্য ফার্স্ট যে উৎসেচকটা কাজ করে তার নাম হলো টায়ালিন। শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্যকে টায়ালিন যখন শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্যের মধ্যে টায়ালিন এসে পড়ে, তখন এই শ্বেতসারকে, অর্থাৎ আমরা সেদ্ধ যে খাবারগুলি খাই, সেদ্ধ শ্বেতসারকে টায়ালিন কী করে? মল্টুজে পরিণত করে। মল্টুজ
তাহলে কী বললাম প্রথমে, সেদ্ধ শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্যগুলিকে টায়ালিন নামক উৎসেচকটা প্রথমে মল্টুজে পরিণত করে, তারপর উৎপন্ন হওয়া সেই মল্টুজকে মল্টেজ নামক যে উৎসেচকটা রয়েছে, মল্টেজ গ্লুকোজে পরিণত করে। তাহলে দেখো ফার্স্ট স্টেপ আমরা কী শিখলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? উত্তর হবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, অর্থাৎ সেদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে মুখ বিবরের মধ্যে। এবং মুখ বিবরে এই খাদ্যের পচনের জন্য বা পাচিত করার জন্য অথবা পরিপাকের জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তারা হলো টায়ালিন এবং মল্টেজ। টায়ালিনের কাজ কি? ফার্স্ট, শর্করা বা শ্বেতসার জাতীয় যে খাদ্যগুলি রয়েছে সেই খাদ্যগুলিকে টায়ালিন মল্টুজে পরিণত করে। টায়ালিন শ্বেতসার জাতীয় খাদ্যকে মল্টুজে পরিণত করে। নেক্সট, সেই মল্টু জাতীয় খাদ্যটাকে মল্টেজ নামক যে উৎসেচক রয়েছে, মল্টেজ কী করে? গ্লুকোজ প্লাস গ্লুকোজে কনভার্ট করে দেয় এবং সেই গ্লুকোজটাই আমাদের বডির মধ্যে স্টোর হয়ে থাকে এবং পরবর্তী সময় এটাই ভেঙে আমাদের বিভিন্ন শক্তির যোগান দেয়। তো বুঝতে পারলে ফার্স্ট স্টেপ কোথায়? মুখ বিবরে কমপ্লিট হয়ে গেল। তারপর এই খাদ্যবস্তুগুলি চলে যায় আমাদের পাকস্থলীতে। মনে রাখবে, পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড থাকে, অর্থাৎ পাকস্থলী পাচক রস বলা হয় বা গ্যাস্ট্রিক জুস বলা হয়। পাচক রস বা গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে কি? HCl আমাদের পাকস্থলীতে আসা খাদ্যবস্তুকে আম্লিক করে দেয় এবং তার মধ্যে থাকা জীবাণুগুলিকে বিনাশ করে। তাহলে পাকস্থলী দেখো, পাকস্থলীতে যখন খাদ্যবস্তু এসে পড়ে তখন পাকস্থলীর পাকরস বা গ্যাস্ট্রিক জুস বলা হয়। গ্যাস্ট্রিক জুস, পাকরস বা গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে HCl। কি থাকে? HCl। HCl এর ফুল ফর্ম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে খাদ্যবস্তু কোথায় গিয়ে পড়ে? যখন পাকস্থলীর মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে পাকরস বা গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে যায় এবং সেটি আম্লিক হয়ে ওঠে। কারণ কি? এই পাকরস বা গ্যাস্ট্রিক জুস মানে কি? HCl, তার মধ্যে কি থাকে? HCl থাকে। তো বলতে পারে যে আমাদের পাকস্থলীতে খাদ্যবস্তুর পাচনের জন্য কোন অ্যাসিড বর্তমান, কোন অ্যাসিড থাকে? বলবে HCl থাকে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। নেক্সট, এই পাকস্থলীর মধ্যে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? জানতে হবে পাকস্থলীর মধ্যে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়। যেমন মুখবিবর কী হয়েছিল? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়েছিল। পাকস্থলীর মধ্যে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। পাকস্থলীর মধ্যে কী কী হয়ে থাকে? প্রোটিন, এক নম্বর হলো প্রোটিন, এবং নাম্বার 2 হলো ফ্যাট। পাকস্থলীর মধ্যে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। কোশ্চেন আসতে পারে যে আমাদের পাকস্থলীর মধ্যে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? আনসার লিখবে পাকস্থলীর মধ্যে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। এবং এই প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যগুলিকে ভাঙার জন্য যে উৎসেচক প্রয়োজন, মনে রাখবে প্রোটিন ভাঙার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তাকে বলা হয় পেপসিন। কি বলা হয়? পেপসিন। প্রোটিন ভাঙার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তাকে বলা হয় পেপসিন। আর ফ্যাট ভাঙার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তাকে বলা হয় লাইপেজ। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকের জন্য পেপসিন নামক উৎসেচকের প্রয়োজন হয় আর ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকের জন্য লাইপেজ জাতীয় উৎসেচকের প্রয়োজন হয়। তো বুঝতে পারলে? তাহলে পাকস্থলীর মধ্যে কি থাকে? HCl থাকে এবং সে কী করে? খাদ্যকে আম্লিক করে তোলে এবং তার মধ্যে থাকা জীবাণুগুলিকে ধ্বংস করে ফেলে। এবং পাকস্থলীর মধ্যে
প্রোটিন এবং ফ্যাট জাতীয় এই দুই ধরনের খাদ্যের পরিপাক হয়ে থাকে। প্রোটিন ভাঙার জন্য অর্থাৎ পাচিত করার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তার নাম হলো পেপসিন, এবং ফ্যাট পাচিত করার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় তার নাম হলো লাইপেজ। এখন দেখো, প্রোটিন, যদি প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে পেপসিন নামক উৎসেচক পড়ে তাহলে কী করে, দেখো পেপসিন, এবং সাথে পাকস্থলীতে কী থাকে, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো প্রোটিন যখন পেপসিন নামক উৎসেচক দ্বারা পাচিত হয় তখন মনে রাখবে যে প্রোটিন পেপসিন দ্বারা ভেঙে গিয়ে পেপটুন উৎপন্ন করে। প্রোটিন পেপসিন এবং HCl দ্বারা ভেঙে গিয়ে পেপটুন উৎপন্ন করে। নেক্সট কী রইল, লাইপেজ, অর্থাৎ কাকে ভাঙে সে, ফ্যাট। তাহলে আমার পাকস্থলীতে আমাদের ফ্যাট ভঙ্গক যে উৎসেচকটা রয়েছে তার নাম কি, লাইপেজ। লাইপেজ, মনে রাখবে লাইপেজ নামক উৎসেচকটি ফ্যাটকে ভেঙে দুটি উপাদান তৈরি করে, একটা হলো ফ্যাটি অ্যাসিড আর একটা হলো গ্লিসারল। একটা হলো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তো বুঝতে পারলে আমাদের পাকস্থলীর মধ্যে পরিপাক হয় কিসের, ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্যের, এবং প্রোটিন ভঙ্গক যে উৎসেচক রয়েছে তার নাম হলো পেপসিন, ফ্যাট ভঙ্গক যে উৎসেচক রয়েছে তার নাম হলো লাইপেজ। এখন এই প্রোটিনকে পেপসিন নামক উৎসেচক HCl এর সাহায্যে ভেঙে পেপটুন উৎপন্ন করে, আর ফ্যাট লাইপেজ নামক উৎসেচক দ্বারা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। নেক্সট স্টেপ হলো, পরবর্তী সময়ে পাকস্থলী থেকে ওই খাদ্য উপাদানগুলি আবার চলে যায় আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে। কোথায় চলে যায়, ক্ষুদ্রান্তে। নেক্সট হলো ক্ষুদ্রান্ত। খাদ্যবস্তুগুলি পরবর্তী সময়ে ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছয়, এবং ক্ষুদ্রান্তের একটি জায়গা রয়েছে ডিউডিনাম। ক্ষুদ্রান্তের এই ডিউডিনাম নামক অংশের মধ্যে গিয়ে খাদ্যবস্তুগুলি পৌঁছানোর পর ক্ষুদ্রান্তে 3 ধরনের পাচক রস থাকে। কি বললাম, 3 ধরনের পাচক রস থাকে। একটা হলো, ফার্স্ট নাম্বার 1 হলো পিত্তরস। মনে রাখবে ক্ষুদ্রান্তে 3 ধরনের পাচক রস রয়েছে। নাম্বার 1 হলো পিত্তরস, তারপর হলো আন্ত্রিক রস, পিত্তরস, আন্ত্রিক রস। নাম্বার 3 হলো অগ্নাশয় রস। মনে রাখবে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ডিউডিনামে খাদ্যবস্তু পৌঁছানোর পর ওইখানে 3 ধরনের পাচক রস উপস্থিত থাকে। একটা হলো পিত্তরস, তারপর হলো আন্ত্রিক রস, তারপর হলো অগ্নাশয় রস। যদি পিত্তরস, আন্ত্রিক রস এবং অগ্নাশয় রস, এই 3 ধরনের রস থাকে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে। এবং আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা, প্রোটিন ও ফ্যাট, এই 3 ধরনের খাদ্যেরই পরিপাক হয়ে থাকে। মনে রাখবে ক্ষুদ্রান্তের মধ্যে প্রোটিন, ফ্যাট, শর্করা এই 3 ধরনের খাদ্যের পরিপাক হয়ে থাকে। এবং তার মধ্যে থাকা যে পিত্তরস রয়েছে, এই পিত্তরসের মধ্যে কোনো প্রকারের উৎসেচক থাকে না। যদি বলে ক্ষুদ্রান্তের কোন প্রকার রসের মধ্যে কোনো প্রকার পাচকের জন্য উৎসেচক থাকে না, বলবে পিত্তরসের মধ্যে কোনো প্রকার উৎসেচক থাকে না। নেক্সট রইল কি, আন্ত্রিক রস এবং মনে রাখবে যে আন্ত্রিক রসের মধ্যে অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, ইরিপসিন এবং লাইপেজ নামক উৎসেচকগুলি থাকে। আবার বলছি, আন্ত্রিক রসের মধ্যে অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, ইরিপসিন এবং লাইপেজ নামক উৎসেচক থাকে। তারপর রয়েছে কি, অগ্নাশয়। অগ্নাশয়ে কোন কোন ধরনের উৎসেচক থাকে? মনে রাখবে অগ্নাশয়ের মধ্যে
অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন ও লাইপেজ নামক উৎসেচকগুলি থাকে এবং এগুলি কি করে খাদ্যের শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় এই 3 জাতীয় খাদ্যের উপাদানকে পাচিত করে ক্ষুদ্রান্তের মধ্যে। এখন এই উৎসেচকগুলি খাদ্যবস্তুকে ভেঙে কি উৎপন্ন করে তার উপরে শর্ট কোশ্চেন থাকে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আসে এগুলি তোমাদেরকে এখন দেখাবো। নেক্সট যেগুলো তোমাদের পড়তে হবে যে কোন উৎসেচকটা কোন খাদ্যবস্তুর কোন উপাদানকে ভেঙে কিসে পরিণত করে। যেমন ফার্স্ট অ্যামাইলেজ নামক যে উৎসেচকটা রয়েছে, ক্ষুদ্রান্তে থাকা অ্যামাইলেজ নামক যে উৎসেচকটা রয়েছে সেই উৎসেচক কী করে শ্বেতসার জাতীয় খাদ্যবস্তুকে ভেঙে মল্টুজে পরিণত করে। আবার বলছি, অ্যামাইলেজ নামক উৎসেচকটি শ্বেতসারকে ভেঙে মল্টুজে রূপান্তর করে। নেক্সট সুক্রেজ নামক উৎসেচক সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। সুক্রেজ নামক উৎসেচকটি সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে। নেক্সট ল্যাকটেজ নামক যে উৎসেচকটা রয়েছে সেই উৎসেচকটি ল্যাকটুজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাকটুজে রূপান্তর করে। ল্যাকটেজ নামক উৎসেচক ল্যাকটুজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাকটুজে রূপান্তর করে। নেক্সট ট্রিপসিন নামক উৎসেচকটি পেপটুন নামক উপাদানকে ভেঙে, ট্রিপসিন হলো উৎসেচকের নাম, সে পেপটুনকে ভেঙে পেপটাইডে রূপান্তর করে। আশা করি বুঝতে পেরেছ। তো এই আমাদের জীবন প্রক্রিয়ার যে অধ্যায়টা রয়েছে ক্লাস 10-এর, এটার এই খাদ্যবস্তুর পরিপাকের যে টপিকটা রয়েছে এই টপিকটা আজকে আমি ক্লাসে যা পড়ালাম ওটা তোমরা ভালো করে পড়ে নিও। আশা করি বুঝতে পেরেছো। আর যে কোশ্চেনগুলো বলেছি এখান থেকে এই ধরনের কোশ্চেনই তোমরা মাধ্যমিকে পেয়ে যাবে।